একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে তৈরি করে নাও ঝটপট করে এই নাস্তা রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও হয় দারুণ টেস্টি। বানানো ভীষণ সহজ, অল্প কিছু জিনিস দিয়েই ঝটপট করে তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই রেসিপিটি ঝটপট করে দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 4টি সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে একদমই পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে। এবারে একটা মিহি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে অবশ্যই খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, আলুতে যেন একটাও বড় অংশ না থাকে সেদিকে খেয়াল করে আলুটাকে একদমই মিহি করে হয় মেখে নেবেন, আর নয়তো গ্রেট করে নেবেন, তাহলে ভীষণ ভালো হয়। এবারে আমি সমস্ত আলুগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, আলুতে এবারে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা। আদাটাকেও আমি একদমই মিহি করে গ্রেট করে নেব। আদাটাকেও একদমই মিহি করে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবারে এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একদমই ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। এখানে একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে অবশ্যই এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে দুটো লঙ্কা আছে, ধনেপাতা আছে বেশ খানিকটা, আর টমেটো নিয়েছি একটা টমেটোর অর্ধেকটা। একটা পুরো গোটা টমেটো এখানে ব্যবহার করবে না, অর্ধেকটা দিতে হবে। আর টমেটোটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে সমস্ত কিছু এইখানে দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, আর এই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি খেতে দারুণ মজার হয়, তবে আর বেশি কিছু মশলা কিন্তু এই রেসিপির জন্য একদমই দরকার নেই। এই অল্প কিছু মশলাতেই তৈরি হয়ে যাবে। এবারে আমি এখানে নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই, একটা ডিম দিলেই হবে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এই সমস্ত কিছুকে মেখে নিতে হবে। আর যদি আলুতেও একটা দুটো বড় অংশ থাকে এই সময়টাই একটু ভেঙে দিতে হবে, আর খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি গমের আটা নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়ো বা বেসন যে কোনো কিছুই দিতে পারবেন, তবে আমার কাছে আটা ছিল বলে আমি আটাটা ব্যবহার করছি। এবারে খুব ভালো করে সমস্ত আটাটাকে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মেখে রেডি করে নিলাম, আর একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল গরম হতে। এবারে এখানে এক এক করে সবগুলোকে ছেড়ে দেব। আর এগুলো কিন্তু মাখার পরেও ভীষণ সফট হয়, একদমই নরম হয়। তো কোনো রকম শেপ তো দেয়া যাবে না, তবে এইভাবে করে বড়ার আকারে তৈরি করে নিতে পারো। দিয়ে এবারে উল্টে পাল্টে হালকা আঁচে দিয়ে ভেজে নিতে হবে, আর একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি ওই পাশটা হালকা একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি সবগুলোকেই। সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি তৈরি করে খেতে পারো। এছাড়াও তোমরা এই রেসিপিটি কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, তবে তোমাদের চয়েস তোমরা কিভাবে খাবে। এভাবে করে একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা, খুব ভালো করে আমি দুই পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এইগুলোকে নামিয়ে নেব, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলো রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে এই রেসিপিটি জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর আজকের রেসিপিটি অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা। আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বাইরেটা হয় ভীষণ ক্রিস্পি আর ভেতরটা হয় ভীষণ সফট।
খেতে হয় দারুণ টেস্টি। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের মতন টাটা।